আচ্ছা, আমি ট্রাই করতেছি হচ্ছে স্ক্রিন রেকর্ড করার, বুঝছো? আশা করি হবে, খেয়াল করো। ফাইবার নিয়ে ক্লাস করতেছি আবার। তাহলে ওইটা ঠিক করো, ফোকাসটা ঠিক করো। এই নাও, এই নাও। না, কথা বলতো কি যেন কথা বলো বুঝছো। আর ওই যে ওইখানে যে ঘুরানোটা আছে, ঘুরানোটা ঘুরাও। ওটা না, ওটা সামনেরটা, ওটা না, তোমার দিকেরটা, হ্যাঁ, চাকার মতো যেটা ঘুরবে। ওইখানে দুইটা আছে। আচ্ছা, ফাইবার কি বলো তো? হ্যাঁ, কীরকম মার্কেট প্লেস এটা? অনলাইন না, কোন ধরনের মার্কেট প্লেস? তো অনেক ধরনের আছে, প্রজেক্ট বেস আছে, ঠিক আছে, তারপর শর্ট টার্ম, ফুল টার্ম, গিগ মার্কেট প্লেস। গিগ মার্কেট প্লেস হচ্ছে শর্ট টাইম, ঠিক আছে, এখানে শর্ট প্রজেক্টে কাজ হয়। কথা শোনা যায় পিছন পর্যন্ত? আর একটু জোরে বলবো, আচ্ছা। এই যে ফাইবার দেখতে পাইতেছি না, ফাইবারের লগ ইন না করেও ফাইবার ব্রাউজ করা যায়। হ্যাঁ, রেকর্ড চলতেছে, এই যে চলে। ফাইবারে কী করা যায়, আমি হচ্ছে অ্যাকাউন্ট না খুলেও আমি ফাইবার মধ্যে ব্রাউজ করতে পারবো, আমার ফাইবার মধ্যে কী কী আছে দেখতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে, এখানে দেখো, এই যে কতগুলা, এটাকে বলে হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে। তাহলে আমাদের ক্যাটাগরি কোনটা? গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন। আমরা হচ্ছে প্রথম দ্বিতীয়টা চলে যাব, এখনই না, পরে। ঢুকছি, এখন হচ্ছে আমারে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো যারা হচ্ছে বুঝে না তারা কী করবে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবে, তাই না? আমরা এখন কি অ্যাকাউন্ট খুলতেছি? এখন খুলতেছি না, তাইলে অ্যাকাউন্ট খোলার এটা কাটবো, ক্রোজ পাইতেছি না কোথাও। এই বাইরে ক্লিক করলাম, চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন ডিজাইনের মধ্যে কী কী আছে? গ্রাফিক ডিজাইনের মধ্যে তোমরা পারো, লোগো ডিজাইন পারো, বিজনেস কার্ড, স্টেশনারি, এগুলো পারো। তাইলে এখন আসলে গিগ, একটা গিগের মধ্যে কী কী থাকে? আমি এইটার আন্ডারে গিগ দিব, মনে করো আমি হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারির আন্ডারে আমি একটা গিগ দিব। গিগ কি? গিগ হচ্ছে আমরা যেমন প্রোডাক্ট কিনি, দারাজ থেকে একটা শাড়ি কিনলাম, শাড়ির ছবি দেওয়া থাকবে কতগুলা, ওটা দেখে আমি হচ্ছে শাড়িটা কিনলাম। গিগটা হচ্ছে তোমার যে সার্ভিসটা তুমি সেল করতেছো তার একটা শর্ট ডেসক্রিপশন।
হ্যাঁ, মূল্য দেওয়া থাকবে, ডেলিভারির সময় দেওয়া থাকবে, কি কি দিব, কতটুকু সময় কাজ করব, কতটুকু প্রাইস নেব, কোন কোন ফাইল হ্যান্ড ওভার করবো, ঠিক আছে, এই সবটা লেখা থাকবে। তাইলে প্রত্যেকটা সার্ভিসের জন্য গিগ কিন্তু আলাদা হয়। তবে এবার কম্বাইনও করা যায়। যেমন কয়টা গিগ করা যায়, তুমি যখন অ্যাকাউন্ট খুলতেছো, অ্যাকাউন্ট খোলার সময় তুমি হচ্ছে নিউ সেলার। নিউ সেলার হইলে তোমাকে 4টা গিগ তারা করতে দিবে। লেভেল 1 পর্যন্ত 4টা গিগ, মানে নিউ সেলার থেকে তুমি যখন লেভেল নেক্সট লেভেলে যাবা, ঠিক আছে, লেভেলে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে তোমাকে 100 সেল করতে হবে, তোমার রেসপন্স রেট 1 আওয়ার রাখতে হবে, তোমার $1000 সেল করতে হবে। এইসব যখন করবা, করার পরে তোমাকে হচ্ছে নিউ সেলার থেকে তোমাকে দিবে লেভেল 1 সেলার, বুঝছো? তো লেভেল 1 সেলারে যাওয়ার পরে তুমি নিউ সেলার থেকে ওয়েট 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 এই যে সাকসেস স্টোর থাকতে হবে তোমার এখন। আগে হচ্ছে সাকসেস স্কোরটা ছিল না, ঠিক আছে, এটা নতুন ইমপ্লিমেন্ট হয়েছে। সাকসেস স্কোর হচ্ছে তোমার, না, এইখানে অনেকগুলা তোমার ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে তোমার সাকসেস স্কোর আসে। যেমন রেটিং, তোমার অ্যাভারেজ রেটিং থাকতে হবে 4.5-এর উপরে, এখানে 4.9 আছে। তোমার যদি কেউ একটা হচ্ছে 1 স্টার দিয়ে দেয়, তাহলে এটা খারাপ না, তাহলে সাকসেস স্কোর নাইমে আসবে, তাহলে তুমি কোয়ালিফাইড হবা না। রেসপন্স রেট, ঠিক আছে, রেসপন্স রেট তুমি কত জানো এটা, ঠিক আছে, রেসপন্স রেটটা হচ্ছে 100% থাকতে হবে, বা হচ্ছে তোমার 80% অ্যাবাভ থাকতে হবে। অর্ডার, ইউনিক ক্লায়েন্ট মানে কি? নতুন নতুন ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের অর্ডার তুমি হচ্ছে মনে করো 50টা নিলে, এমন না। হ্যাঁ, ভিন্ন ভিন্ন নিতে হবে, আর আর্নিং করতে হবে, ঠিক আছে। এই কয়টা 5টা ম্যাট্রিকের উপর ডিপেন্ড করে, এই যে 5টা ম্যাট্রিক না, এটার উপর ডিপেন্ড করে অ্যাভারেজ করে এই সাকসেস স্কোরটা দেয়। এখন দেখো, হ্যাঁ, সবগুলো যদি রাইট থাকে তাহলে তুমি হচ্ছে নেক্সট লেভেলের জন্য কোয়ালিফাই করবা। এবং তুমি যদি এটা হচ্ছে তোমার এই যে ডিটেলসটা যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলে হচ্ছে তোমাকে নেক্সট লেভেল দিয়ে দিবে। আবার ঝামেলা আছে, তুমি হচ্ছে মনে করো লেভেল 2-তে আসো, ঠিক আছে, তোমার হচ্ছে এনিহাও তোমার হচ্ছে এখন অর্ডার আসতেছে না, এমন হয় যে খুব ভালো টপ রেটের অর্ডার আসে না, তখন হচ্ছে আবার লেভেল কমায় দেয়। হুম, হ্যাঁ, লেভেল লেভেল যে তুমি হচ্ছে মনে হয় উপরে উঠে গেছো আর নামতে পারবে না, ওইখানে থাকবে এমন না। হ্যাঁ, কাজ না করলে আবার হচ্ছে নিচে নামবে, বা হচ্ছে তুমি ওই যে আমাদের রেসপন্স রেট পড়ে গেছিলো, রেসপন্স রেট পড়লে হচ্ছে সাকসেস স্কোর পড়বে, সাকসেস স্কোর পড়লে পরে তোমার হচ্ছে ডিমোশন হবে। তাইলে দেখো লেভেল 1-এর জন্য এই সাকসেস স্কোর হচ্ছে 5+, রেটিং থাকতে 4.4+, রেসপন্স রেট 80% প্লাস, অর্ডার করতে হবে তোমার 5টা, ইউনিক ক্লায়েন্ট 3টা, আর্নিং $400, ঠিক আছে। এখন তাইলে তুমি যখন নিউ সেলার থেকে এই কয়টা তুমি হচ্ছে ফিল আপ করতে পারবা, তখন তোমার লেভেল 1 সেলার দিবে। এরপরে তুমি হচ্ছে এইগুলো ফিল আপ করতে পারলে হচ্ছে তোমাকে দিবে লেভেল 2। আর এরপরে হচ্ছে তোমার এটা ফিল আপ করতে পারলে টপ রেটেড, বুঝা গেছে। আর একটা আছে না ফাইবার প্রো, ফাইবার প্রো হচ্ছে ওরা এভলিউশন করে তারপর হচ্ছে ওরা নিজেরাই দেয়। ফাইবার, হ্যাঁ, ফাইবার ফাইবার বাইসে বাইসে দেয়। তাইলেই দেখো লেভেল বেনিফিট, নাম্বার অফ গিগস, নিউ লেভেলে হচ্ছে 4টা। এটা ভুল লাগছে, এটা এটা হচ্ছে পুরান, এটা হচ্ছে এটা 4টা হবে, এটা 4টা, এইটা 10টা, এটা
30টা। আচ্ছা, হ্যাঁ রেকর্ড করতেছে। না দুঃসংবাদ দেব না আশা করি। ফাইবার সাপোর্ট আছে বুঝছো, প্রত্যেকটা তোমার সাইটের জন্য সাপোর্ট টিম থাকে, ফাইবার সাপোর্ট টিম আছে। ওখানে কোনো জিনিস নিয়ে তুমি হেজিটেশন ফিল করো যে আসলে কনফিউজ, আমি এখন এটার উত্তরটা কি আমি জানি না, গুগলও হচ্ছে পারফেক্টলি অ্যান্সার দিতে পারতেছে না, সাপোর্ট টিমে নক করবা, সাপোর্ট টিম তোমাকে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিবে। অ্যাকাউন্ট খোলার পরে এই যে সাপোর্ট, কোনো সমস্যা নেই, তুমি অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান তুমি হচ্ছে মানে সাপোর্ট টিমে জিজ্ঞেস করতে পারো। তবে অবশ্যই একটা, যে তুমি জিজ্ঞেস করছো না একটা কোশ্চেন, ওইটাতে একটা হচ্ছে তোমার টিকিট ওপেন হয়, ওই টিকিটটা মানে ওই রিকোয়েস্টটা তোমার কনক্লুডেড হওয়ার পরে তুমি হচ্ছে নেক্সট কোশ্চেন করবা। না একসাথে অনেকগুলো না, হ্যাঁ হ্যাঁ একটা কমপ্লিট হবে, ফাইনালাইজ হবে, তারপরে তুমি নেক্সট কোশ্চেন করবা। ওকে, তাইলে হচ্ছে গিগ, তাই না? স্যার ওখান থেকে তাহলে ওই যে দেখালেন যে 10টা, এই যে হ্যাঁ 10টা, মিনিমাম 10টা সিলেক্ট করতে হবে, এই তো? মিনিমাম 10টা, 4টা। না না, এটা তো ইসে, মানে এখান থেকে এই যে লোগো ডিজাইন, চারটা এটা আমরা যেগুলো পারি সেগুলোর কথা বলছি, আপনার শর্ট লিস্ট করার জন্য। তুমি কেন বললাম না এই কয়টা কতগুলো পারি, 10টা পারি, 10টা বেশি মনে হয় পারি। তুমি 10টা করছো, আমি মানে আপনি দেখবেন গুনবেন এখান থেকে আপনি কয়টা পারেন ভাই, এখান থেকে আপনি গুনবেন। কিন্তু মিনিমাম 4টা লাগবে, এই তো? মিনিমাম 4টা দেয়া যায়, আপনি একটাও দিতে পারেন। আমার হাইয়েস্ট আমি 4টা দিয়ে করতে পারবো, কিন্তু আমি 4টা কমও দিতে পারি, একটাও দেওয়া যাবে। এখন এখান থেকে এগুলোকে বলা হয় ক্যাটাগরি, আর এগুলো সাব ক্যাটাগরি। হ্যাঁ দেখো, আমি এই যে বিজনেস কার্ডে ক্লিক করছি, বিজনেস কার্ডে ক্লিক করার পরে এই যে এটা ইউআরএল আছে না, ইউআরএলটা খেয়াল করো, fiverr.com/categories/graphic design/sample business card designs। তাইলে আমার এখানে ক্যাটাগরির মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে স্যাম্পল বিজনেস কার্ড। বোঝা গেছে? লোগো, হুম স্যার এই যে এইগুলোই তো গিগ ইমেজ না স্যার? হ্যাঁ এইগুলো এই যে মকআপ দেওয়া যায় তো, স্যার গিগ ইমেজের মকআপ দেওয়া যায় তো, গিগ ইমেজের মকআপ না তো আপনার, হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ স্টেশনের যে মকআপগুলো দেওয়া আছে না ওইগুলোই, হ্যাঁ এই যে দেখেন, তাহলে যে আপনি যে বললেন গিগ ইমেজ তৈরি করতেছেন, তাহলে যে গিগ ইমেজ তৈরি করার মানে কি, গিগ ইমেজটাকে আপনাকে ক্রপ করতে হবে, ওই যে সাইজ, হ্যাঁ সাইজ অনুযায়ী ক্রপ করতে হবে, ওই সাইজে করতে হবে আপনাকে। এবং হচ্ছে আপনি দেখেন পাশে সুন্দর করে ডিটেলস লিখবেন, এই দেখেন প্রেজেন্টেবল, এই দেখেন ও লিখছে যে 100% ক্লিকেবল ইমেল সিগনেচার। এখন কিছু না লেখা শুধু হচ্ছে যে ওর কাজটা দিয়ে দিত, আমি আমি ডিটেলসটা পাইতাম, আমি একদম পাইতেছি যে সে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে, বুঝছেন? তাহলে এটা তো আমার হচ্ছে প্রেজেন্টেবল করতে হবে। আমি যদি একটা মগ সেল করি, আমি মগের ছবি দিলাম, আমি মগ সেল করতেছি, আমি মগের ছবি দিলাম, তাই না? আমি এখন মগের পাশে আমি লিখে দিলাম যে ইউ ক্যান প্রিন্ট কাস্টম ডিজাইন অন দিস মগ। তাইলে সে কি একটা ধারণা পাইলো, ডিটেলস না পড়া যে হচ্ছে আমি চাইলে এটা মগের উপর একটা হচ্ছে ডিজাইন প্রিন্ট করে নিতে পারি। আমি 2 দিন ডেলিভারি দিব মগটা, তাও লিখে দিলাম 2 days ডেলিভারি, বুঝছেন? তাহলে এইটা আপনি কাজটা করছেন, কাজটাই দেখাইবেন। আমি সালাদ বানালাম, সালাদের উপর গার্নিশ করি না, সালাদ কান দিয়ে দিন আপনি করে। আচ্ছা এইখানে এই দেখেন এই সবগুলো হচ্ছে ও ক্লিকে মানে মক আপ করে দিচ্ছে, দেখছেন?
তাইলে গিগ ইমেজ কয়টা হয়? তিনটা না? তিনটা। এর মধ্যে হচ্ছে প্রথম প্রথম যেটা প্রাইমারি ইমেজ, ঠিক আছে, আর পরের দুটো হচ্ছে সেকেন্ডারি ইমেজ। প্রথমটা প্রাইমারি ইমেজ, আর প্রাইমারি ইমেজের উপর আপনি হচ্ছে ডিটেলস করবেন। কালকে যেমন করছিলাম, কালকে কী করছিলাম যেন, কই অবশ্য ডিলিট করে দিছি মনে হয় খুব সম্ভবত। ডিলিট করে দিছি। হুম, তোমাদের 25ই দেওয়া। 25 হোয়াটসঅ্যাপ তো করবে, সাপোর্ট করবে, যেটা চলুক, সমস্যা কি। তাহলে হচ্ছে এই যে গিগ ইমেজ না, এই গিগ ইমেজগুলোর সাইজ কত? হুম, তাহলে 1280 আর 769। এখন দেখো তোমার কাজটা এমনভাবে করতে হবে না, আমি কিন্তু এটা তৈরি করতে পারি। এই যে আমি হচ্ছে ফ্লায়ার তৈরি করতে পারতেছি, ফ্লায়ার করতে পারি, কিন্তু ফ্লায়ারের পাশে আমি আসলে আমার কি পয়েন্টগুলো, মানে মূল যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে টুকটাক করে লিখে দিব, যাতে হচ্ছে এটা একটা যখন বায়ার দেখবে তখন সে বুঝতে পারে যে এর মধ্যে সর্টেডলি হচ্ছে কি কি আছে। I will design an effective capability statement within 6 hours. Lifetime VIP support. এগুলো হচ্ছে গিমিক, মানে হচ্ছে সেল করার জন্য। হ্যাঁ, লাইফ টাইম ভাই, তুমি সাপোর্ট লাইফ টাইম পাবা, কোনো সমস্যা নেই। এখন লাইফ টাইম সাপোর্ট মানে কি, ও ওই কাজের জন্য আরেকজনের কাছে যাইতে পারতো। তুমি খেয়াল করো, এখানেও মার্কেটিং আছে স্ট্র্যাটেজি, যে তুমি বললা যে লাইফ টাইম সাপোর্ট। এখন এখানে দুজন, মনে করেন যে শারমিনাপ্পা একজন ডিজাইনার, তুমি একজন ডিজাইনার, তোমার কাজটা নিয়ে কিন্তু আমি আবার তার কাছেও যেতে পারি। কিন্তু তুমি যখন আমার লাইফ টাইম সাপোর্ট দিতেছো, তখন আমি আবার তোমার কাছে যাবো সেম কাজ নিয়ে। আচ্ছা, এইভাবে হচ্ছে এই যে অন ফাইবার এই কথাটা লেখা যাবে না ইমেজের মধ্যে। এইগুলা পুরানো গিগ, নতুন নতুন যে তোমার রুলস অনুযায়ী গিগ ইমেজের উপরে কোনো ফাইবার কথা লেখা যাবে না। তাইলে এমন একটা গিগ ইমেজ প্রথমে রেডি করতে হবে যেটা দিকে চোখ স্ক্রল করার সময় চোখ যায়, এই যে চোখ গেছে এটার দিকে। স্যার আপনার এখানে তো কত ডিজাইনই করা আছে, আমরা একটা বিজনেস তৈরি করতে পারি। সেটা দেখাইছিলাম তো গতকালকে। ক্যাম্পাস লাস্টে তো হয়েছিল না? না কালকে সব মাথার উপর দিয়ে গেছে, কিচ্ছু আচ্ছা, তাইলে এইভাবে এখান থেকে যখন দেখবা না, দেখা হচ্ছে কতগুলা গিগ ওপেন করে নিবা, পাশে পাশে ওপেন করতে পারো, রাইট ক্লিক, ওপেন ইন নিউ ট্যাব, রাইট ক্লিক, ওপেন ইন নিউ ট্যাব, রাইট ক্লিক, ওপেন ইন নিউ ট্যাব। আমি হচ্ছে তিনটা ওপেন করছি। আমারটা দেখে করবা কি? হুম, হ্যাঁ যাবে না কেন, কিন্তু তোমার হচ্ছে সেটা কি পড়া যাবে? এতটুকু স্ক্রিন, এর মধ্যে হচ্ছে 4-5টা ট্যাব নিয়ে আসলে পরে আমি পড়তে পারবো? চলে যাবে, চলে যাবে না কেন? আমি এটা সিলেক্ট করতেছি, হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা তো আসবে।
ক্লিক করা মানে কি? গেল না, আপনারটা গেল না, নিচে গেল, কিন্তু আমারটা পুরাই নাই যায়। কারণ এরকম শর্ট করে নিতে হবে তোমাকে, ছোটো ছোটো করে নেবে। এই যে অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান তুমি করতে পারবা। তুমি হচ্ছে যে মনে করো একটু একটু করে নিবা। এখন এটা কি পড়া যাইতেছে? এটা তো ইউজেবল না। স্যার আমি এটা বলি নাই যে আপনি নিলেন না, হ্যাঁ এখন যখন আপনি একটা একটার উপর ক্লিক করতে পারেন। হ্যাঁ, এখন দেখো এই যে তুমি এই যে রাখছো না, আমি এটা ক্লিক করছি, এটা উপরে আসছে না? তুমি রাখার সময় করো কি এটা উপরে রাখো। এই না স্যার, আপনি ওইভাবেই রাখি, কিন্তু হচ্ছে আপনি ক্লিক করার পর যেহেতু নিচের গুলা গেল না, কিন্তু ক্লিক করলে আমার নিয়ে আসো উপরে দেখাও, চলে যায়। নিয়ে আসো দেখাও। একটাও ট্রাই করি নাই, এই শুয়ে কিছুতে try করছি। তো দেখাইতে হবে তো, প্রবলেম ফেস করলে তোমার দেখাইতে হবে না? আচ্ছা, এখন দেখো এখানে কি কি লাগে আমার, বলো একটা গিগের মধ্যে কি কি লাগতেছে? হুম, এফএকিউ, ট্যাগ, কিওয়ার্ড তো অবশ্যই তোমার রিসার্চ করতে হবে। আমরা প্রথমে যে সার্চ করতেছি না, ওইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কে কই যেন গেল? এটা ছিল আমার গিগ ইমেজ। এই একটা বিজনেস করার জন্য, একটা 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 করে দিচ্ছে। হুম স্যার এটা আপনার দিয়ে দিবেন? এগুলো গিগ ইমেজ আমার। আপনার দিনে সুবিধা হবে। হুম আপনি তো ওই যে লেখি নেই কিছু, তাই না? যখন আমি গিগ পোস্ট করছিলাম তখন হচ্ছে আমি আপনার মধ্যে স্টুডেন্ট ছিলাম। এই কাপড় আমাদের দুটো রক্ষা করে। হ্যাঁ, আমি তো আমার মেন্টর যদি আমাকে এভাবে বলতো আমি এভাবে করতাম। হ্যাঁ স্যার। আর আমি আপনাদের বলতেছি যে আপনি সেভাবে করবেন। হ্যাঁ হ্যাঁ আপনার মেন্টর ব্যাপার এটা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেখাই দিছে। এটা হচ্ছে আমার গিগ ডিসক্রিপশন ফর বিজনেস কার্ড। আপনি তো অনেক আগে করছিলেন না, ওইগুলোকে এখন চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করা যাবে না বলতে ওগুলো হ্যাঁ চেঞ্জ করা যায়, আমি করতেছি না কারণ ওটা হচ্ছে আমার মেইন বিজনেস কার্ড, আমার মেইন না, আমি হচ্ছে লোগোর কাজ করি বেশি। হ্যাঁ, একটা গিগের মধ্যে 3টে গিগ ইমেজ, 3টে বিজনেস কার্ড। এইটা হচ্ছে গিগ টাইটেল, ঠিক আছে? গিগ টাইটেলের মধ্যে ওই আস্তে, গিগ টাইটেলের মধ্যে কি লেখা থাকে? আই উইল ডু, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, এটা অটোমেটিক থাকবে। এরপর হচ্ছে আমি যেটা ইউজ করছিলাম, ক্রিয়েট অ্যান আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এটা হচ্ছে গিগ টাইটেল। এখন হ্যাঁ কপি হয়ে যাবে, কিন্তু স্যার এরকম তো সেম কপি হওয়া যাবে না, না স্যার? কপি করা যাবে না। আগে পরে করবা, এই এই ওয়ার্ডটা পরে ইউজ করবা, ওই ওয়ার্ডটার অল্টারনেটিভ ওয়ার্ড খুঁজবা, ঠিক আছে? কিন্তু সেম হইতে পারবে না। তাইলে এইখানে যত শর্ট হবে, যত শর্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এই প্যাকেজগুলোর নাম থাকে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে বেসিক, তা আমি বেসিক প্যাকেজিংয়ের নাম করা যায়, বুঝছো?
তাইলে আমি নাম করছিলাম, এটা ছিল হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজের নাম করছিলাম আমি হচ্ছে এলিমেন্টারি প্যাকেজ, এটা স্ট্যান্ডার্ড, কনভেনশনাল, আর এটা হচ্ছে প্রিমিয়াম, লাক্সারি প্যাকেজ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমি যখন প্রথম লিস্টিং করছিলাম তখন হচ্ছে আমি বেসিক প্যাকেজের দাম দিয়েছিলাম $5, স্ট্যান্ডার্ডের হচ্ছে 10, আর লাক্সারি হচ্ছে 25। তাহলে বেসিক হচ্ছে এ ইউনিক বিজনেস কার্ড। হ্যাঁ, তিনটে দিতে হবে, আমি এতক্ষণ ভাবছিলাম শুধু আমার বেসিকে তিনটে লিস্টিং। তাহলে এইখানে আমি কি প্রোভাইড করতেছি, এটা হচ্ছে 50 ওয়ার্ডসের মতো লিখতে হবে, খুবই কম, সবসময় খুবই কম এগুলা। এখন এই ইউনিক বিজনেস কার্ড দিব, ঠিক আছে, হাই কোয়ালিটি প্রিন্ট ফাইল, ডাবল সাইডেড, জেপিজি, পিডিএফ, সোর্স ফাইল। একরকম লিখলাম, শুধু যে ডাবল সাইডেড লিখছিল ওটা আমি অন সাইডেড পাবো, মানে এরকম দিলে তো ওয়ান সাইডেড বা সিঙ্গেল সাইড, ডাবল সাইড, ওয়ান সাইডেড, ঠিক আছে, টু সাইডেড। আমরা যদি একটা ছবি তুলে না করব এভাবে লিখবো না, জাস্ট এই ফরম্যাটে। রেকর্ড হইতেছে তো। ফ্রন্ট ব্যাক হ্যাঁ তো এখন 3D ডিজাইন কি? 3D মক আপ ফাইল, মক আপ, ঠিক আছে, ওইটা হচ্ছে 3D ডিজাইন। সোর্স ফাইল, হ্যাঁ সোর্স ফাইল দিছি, তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। হ্যাঁ, পিডিএফের গুরুত্ব বেশি এখানে, কারণ পিডিএফ প্রিন্ট হয়। হ্যাঁ, তাহলে কনসেপ্ট দেবো কয়টা? একটা কনসেপ্ট, ঠিক আছে। ডেলিভারি 1 ডে, রিভিশন কয়টা দেবো? 5 বার হচ্ছে সে চাইলে তার হচ্ছে রিভিশন দিতে পারি। এখন রিভিশন কাকে বলে? রিভিশন ভাই তুমি যেমনে তোমার ক্লায়েন্ট হ্যান্ডেল করো। পছন্দ না হলে আবার ওটা আমি একটা ডিজাইন করছি, কনসেপ্ট ডিজাইন, ঠিক আছে, এক কনসেপ্ট বলছি না, এক কনসেপ্ট মানে হচ্ছে আমি একটা ডিজাইন করছি, করার পরে সেই ডিজাইনের উপরে হচ্ছে মনে করো নাম ভুল হয়েছে, ও আমি একবার করে দিছি হচ্ছে ইমেল অ্যাড্রেস দিছি, ও ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইতেছে বা আরও একটা লিঙ্কডইন অ্যাড করতে চাইতেছে। তাহলে এই যে কাজগুলো করলাম না, এগুলোকে বলা হচ্ছে রিভিশন। বা কালারটা হচ্ছে আমি হলুদ করছি, ও করতে চাইতেছে তোমার ব্লু, এইটা রিভিশন। এখন ও বললো যে আমার ডিজাইনই ভালো লাগে না, এই ডিজাইন থাকবে না, অন্য ডিজাইন হবে, ওইটাকে রিভিশন বলে না। হ্যাঁ, যে দিস ইজ নট এ রিভিশন। তাহলে এই জিনিসটা তুমি ক্লারিফাই কই করবা যে হোয়াট ইজ রিভিশন। এটা এফএকিউর মধ্যে তুমি ক্লারিফাই করবা যে রিভিশন মানে হচ্ছে আমি এই জিনিসগুলো তোমাকে চেঞ্জ করব। রিভিশন ডাজন্ট ইনক্লুড আর হোল নিউ ডিজাইন, বুঝছো? রিভিশন কখনো নতুন ডিজাইন ইনক্লুড করে না কিন্তু রিভিশন। হ্যাঁ, ওইটার মধ্যে হবে, এদিক সেদিক হবে। লাইক হচ্ছে তোমার 80% ডিজাইন হয়তো চেঞ্জ করতে, সরি 20% ডিজাইন চেঞ্জ করতে পারবো, কিন্তু 80% ডিজাইন হচ্ছে তুমি যেটা প্রথমে ওরা দেখাইছো ওইটাই। স্যার এখন কি হয় যে আমি যদি সোর্স ফাইল দিয়ে দেই তারা নিয়ে যাবে, আর কোনো তাদের আসো, স্যার হুম, ওই যে টু কনসেপ্ট মানে দুটো ডিজাইন দিল। টু কনসেপ্ট মানে হচ্ছে দুইটা ডিজাইন, একদম দুইটা লিটারালি আলাদা ডিজাইন। হ্যাঁ, যেটা পছন্দ করে। ফোর কনসেপ্ট মানে চারটে ডিজাইন। আর 4 কনসেপ্ট মানে হচ্ছে 4টা নতুন ডিজাইন। হুম, বুঝি নাই। হ্যাঁ, এখন দেখো আমি 2 কনসেপ্ট ওরা বানাই আমি জেপিইজি দেখাবো, কিন্তু আমি ওরা সোর্স ফাইল দিব না দুইটার। ও যে কোনো একটা চুজ করে নেবে এখান থেকে। হ্যাঁ, আমি সেল একটাই করব, কিন্তু ওর অপশন দিব, দুইটা অপশন দিব এখানে। স্যার এখন এটা থেকে তো সে চয়েস করবে যে সে বেসিক নেবে, স্ট্যান্ডার্ড নেবে না কি নেবে। হ্যাঁ, আমি ওরে, হ্যাঁ আমি তো শো করবো, আমি দেখাইতে হবে না। আমি তো আমার ফোন নিয়ে যাবে দেখাইতে পারবো না যে দেখো কোনটা পছন্দ হয়েছে। তাইলে আমি ক্যামেরা দেখাবো ওরা, জেপিজি মকআপ করে দেখাইতে পারি, তাই না? হ্যাঁ, স্ট্যান্ডার্ডের জন্য আবার নাকি বেসিকে, তারপর স্ট্যান্ডার্ড ভিন্ন প্রিমিয়ামের জন্য আবার আলাদা মানে অফার থাকবে। হ্যাঁ, স্যার ফোর 4টা মানে হচ্ছে আমি 4টা নতুন নতুন কার্ডের ডিজাইন ওরে করে দেখাবো যে ভাই তোমার কোনটা ভালো লাগতেছে, দেবো একটা। যেটা নেয় হ্যাঁ, যেটা সে নেয়।
বুঝছো? তাইলে এটা হচ্ছে 1 ডে ডেলিভারি, এটা দিচ্ছি যে আমি হচ্ছে 9 রিভিশনস, 9বার হচ্ছে আমি ওকে রিভাইজ করব ব্যাপারটা। এরপর রিভিশন করতে হলে আমার টাকা লাগবে, ঠিক আছে? মানে 9বারের পরে যদি উনি আর হ্যাঁ করতে চান তাহলে টাকা দেবেন। হ্যাঁ। আর হচ্ছে দেখো প্রিমিয়াম লাক্সারি প্যাকেজে হচ্ছে, এখন একটা জিনিস মনে করো, ঠিক আছে, এইটা হচ্ছে সেলিং তোমার হচ্ছে ট্যাকটিক্স, যে এইখানে আমি হচ্ছে দেখো হাই কোয়ালিটি প্রিন্ট ফাইল দিতেছি, এইখানে আবার লেখি নেই, কারণ এইটা হচ্ছে তুমি চাইলে ইনক্লুডেড প্রিভিয়াস প্যাকেজ হইতে পারে, যে আমি বেসিক প্যাকেজটা প্রিভিয়াসলি স্ট্যান্ডার্ড প্যাকেজে বেসিক প্যাকেজ ইনক্লুড করবো, সাথে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দিব। মানে আরেকটা এক্সট্রা অফার। হুম। স্যার আমরাও কি 1 ডে ডেলিভারি দিব স্যার? তারপর 5 রিভিশন সেট। আচ্ছা, এখন ভিআইপি সাপোর্ট কি? এটাই প্রশ্ন স্যার। ভিআইপি সাপোর্ট কি? আপনি আইতেছেন, আমি কাজ করে দিতে, ভিআইপি সাপোর্ট কি? চা নাস্তা করাম আপনারা? ভালোবাসা থাকে। ভিআইপি সাপোর্ট হচ্ছে আপনার আচ্ছা হয়তো খুব ভালোভাবে মানে এটা ভাই ওরা হচ্ছে তোমার জাস্ট ফর আকর্ষণ করানোর জন্য। মানে যে কোনো সময় চাইলেই আমাকে পাইবেন এরকম একটা এটা তো তুমি অবশ্যই সবাই দিবা, চাইলে স্যার তারপর বিয়ে কি স্যার বারবার এখানে বলতে আপনার ডিজাইন এটা করে দেন এটা করে দেন। টাকা লাগবে। হ্যাঁ টাকা দিব তো, টাকা দিবে। যদি কোশ্চেন করে ক্লায়েন্ট বিয়ে কি সাপোর্ট কি বিজনেস ভিআইপি এনি টাইম, ঠিক আছে, তুমি তাকে হচ্ছে সার্ভিস প্রোভাইড করবা। একজন ডিজাইনার হিসেবে আমি অত্যন্ত ব্যস্ত মানুষ, ঠিক আছে, আমার হচ্ছে অফ ডেতেও আমার উইকেন্ড থাকবে না, আমার দুইটা উইকেন্ডের মধ্যে আমি ও উইকেন্ডে নক করলো, আমি ওরে হচ্ছে মেসেজ রিপ্লাই করবো। স্যার ওই যে বললাম তো যে কোনো সময় আর কি তাই এটা হচ্ছে ভিআইপি সাপোর্ট। তাহলে স্যার কি করে যদি হুম হুম দিতে পারো, কোনো সমস্যা নেই। স্যার এটা যে তৈরি করবে এটা তো কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা আমাদের মতো করে কোনটা তৈরি করবেন? কোনটা মাপ? এই যে এটা এই টেবিলটা যে বানাবো সেটা টেবিলে জাস্ট আপনার ইনফরমেশনগুলো দরকার। আচ্ছা, এইটা দিব হচ্ছে 2 দিনের মধ্যে, আর এর মধ্যে আছে আনলিমিটেড রিভিশন, ঠিক আছে? আমরা যদি এইভাবেই দিই আপনার কাছে তো মিলে গেলে সমস্যা হবে না? মিলে গেলে আপনি বাস খাবেন, আমি বাস খাবো না তো। সেটা বলতেছি সেম তো এভাবে আমি তো এই কথাটা মানে আপনি এতবার জিজ্ঞেস করেন করবেন এই কথাটা, এটা কথার একটাই উত্তর, সেটা হচ্ছে মিলতে পারবে না, এত মানুষ মিলতে পারবে না, সেম হয়ে যায় 100% মিলতে পারবে না। আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে 50% মিলতে পারে একটা প্রোডাক্টে। 20 জনের মধ্যে আপনি ধরেন কেউ এখন 3বার রিভিউ করবে কেউ 6বার করবে তাহলে স্যার আমরা যে স্যার 1 ডে ডেলিভারি আমরা কি দিব 2 ডে ডেলিভারি না ওয়ান ডে, আরে এখানে তো আপনার অপশন লিমিটেড। ডিটেইলসের সমস্যা নেই এইটা না তো সমস্যা, তো এইটা এই যে এর মধ্যে, আচ্ছা আমি স্যার ওইটার কথাই বলছি এর মধ্যে স্যার না, এইটা এইটা যদি কপি করি কোনো সমস্যা এইটা তোমার নিজের ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এর মধ্যে, কোনোটাই 100% কারোর সাথে ম্যাচ করতে পারবে না। তাইলে মানে ইংলিশের মধ্যে যে ইংলিশে যে কথাগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে, ইউনিকের মানে হচ্ছে অন্য একটা খুঁজে দেওয়া যায়, ঠিক আছে, তারপর প্রফেশনালটা হচ্ছে অন্য একটা দেওয়া যায়, এই এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। অনেক অনেক সিনোনিমস আছে আচ্ছা, এই গেল হচ্ছে প্রাইসিং। এটা কি হলো? সারপ্রাইজটা তো মিলতেই পারে আর একটা এটা তো কোনো সমস্যা নেই প্রাইসিং মিলতে পারে, কারণ ফাইবারে দাম হয় 5-এর গুণিতকে, 5, 10, 15, 20, 25, ঠিক আছে। ফাইবার নামকরণ কেন হয়েছে? $5, সর্বনিম্ন $5 ফাইবার সেল হয়, এই জন্য 5 থেকে ফাইবার। আচ্ছা, এরপর এইটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। ডেসক্রিপশন, গ্রিটিংস। এখন দেখো গ্রিটিংস অনেকভাবে দেওয়া যায়, রাইট? আমি আসসালামু আলাইকুম বলতে পারি, ঠিক আছে, নামাস্তে বলতে পারি, ঠিক আছে, বনজোর বলতে পারি, হোলা বলতে পারি, হ্যালো বলতে পারি, ঠিক আছে। এক একটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বলা যায়। তো আমি নর্মালি গ্রিটিংস দিছি, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা লিখবা সেটা কতগুলো কপি করবে। আমি কি লিখছি? আমি লিখছি আই অ্যাম জয় ফ্রম বাংলাদেশ, এক্সেপশনালি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার, মানে তুমি যেখানে আসছো তোমার থ্যাঙ্কস দিলাম যে তুমি এটা পড়তেছো ভাই, ঠিক আছে। আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। এখন খেয়াল করো,
আমি কিওয়ার্ড কতবার ইউজ করতেছি, এই যে নামের মধ্যে কিওয়ার্ড আছে, ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, আউটস্ট্যান্ডিং, এইখানেও সে হচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিক প্রফেশনাল কার্ড বিজনেস কার্ড ডিজাইন। আবার এই দেখো এর মধ্যে হচ্ছে এই ইউনিক আছে, কিওয়ার্ডটা বারবার আমরা ইউনিক, ইউনিক প্রফেশনাল, মানে বেশি কিওয়ার্ড ইউজ করতে হবে এরকম। হ্যাঁ বারবার। কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট সার্চ আচ্ছা, I cordially welcome you to the realm of unique professional business card design. Leaving a lasting impression is hard, but a business card is attention hunting but professional. Printed business cards are tiny, choto, simple but no less essential to your brand and to your personality. মানে বিজনেস কার্ডটা যে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা শর্ট লেবো না। আই অফার ইউ, আমি কী কী দিব তোমাকে? পারো, আমরা তো তখন হচ্ছে নিজেরা অনেক নিজেরা নিজেরা করছি, এখন তো চ্যাট জিপিটির কিছু কিছু হেল্প নেওয়া যায়। তুমি নিজেরা সাজাইয়া কিন্তু আনসারটা নিলাম 200 থেকে। অবশ্যই গ্রামার ঠিক থাকবে। আই অফার ইউ বিজনেস কার্ড, এখন খেয়াল করো, লাক্সারি আছে, মিনিমালিস্টিক আছে, ফ্ল্যাট আছে, ফ্যামিলিন আছে, ভিন্টেজ আছে, এগুলো এক একটা জিনিস। মিনিমালিস্টিক বিজনেস কার্ড আমরা যেগুলো নর্মালি করছি না, এখন ফেমিনিন বিজনেস কার্ড কোনটা? ওই যে তোমার ময়ূরের পাখা যেটা দেখাইলাম না, ওটার মধ্যে একটা লেডি লেডি একটা ভাইব আছে, ফ্যামিলিন আছে। আর ভিন্টেজ কোনটা? ভিন্টেজ হলো পুরোনো দিনের পুরোনো দিনেরগুলা, একটু ওল্ড ভাইব দিবে, ঠিক আছে? ভুতুরে খাইছি। এক্স্যাক্টলি। তাহলে এইগুলো আমি সবগুলোই আমি কাজ করতে পারি। স্ক্যানেবল কিউআর কোড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর কালার, কালার করা শিখাইছি। আচ্ছা, তোমরা হচ্ছে ভি কার্ড ইউজ করতে পারো, অ্যান্ড ভি কার্ড দেবো কোনটায়? প্রিমিয়াম প্যাকেজে। ভি কার্ড মনে আছে, যেটা স্ক্যান করলে টোটাল হচ্ছে কার্ডটা চলে আসে। সোশ্যাল আইকন রিজেম্বলিং ইউর লোগো কালার, মানে লোগো কালারের সাথে ম্যাচ করে আমি হচ্ছে আইকন কালার করবো। মডার্ন ডিজাইন কনসেপ্ট, আনলিমিটেড রিভিশন অন সিলেক্টেড প্যাকেজ, মানে আনলিমিটেড রিভিশন কই দিতেছি আমি কিন্তু শুধুমাত্র প্রিমিয়ামে দিতেছি, তাহলে ওটা স্পেসিফিক্যালি প্রিমিয়ামের জন্য। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, মানে হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার হচ্ছে হেল্প করে দিব। 3D ডিজাইন কনসেপ্ট, জেপিজি, পিএনজি, এআই। এখন খেয়াল করো, ইপিএস কি? ইপিএস হচ্ছে তোমার আমাদের যে এই যে ভেক্টর গ্রাফিক্সে আমরা কাজ করি কোন সফটওয়্যারে? ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া অনেক সফটওয়্যার আছে, কোরাল ড্র আছে। তো কোরাল ড্রতে হচ্ছে তো এআই ফাইল ধরবে না, ওটা হচ্ছে ইপিএস ফাইল ধরে। ইপিএস ফাইলকে বলা হয় ভেক্টর ফাইল। স্যার তাহলে আমরা যখন সেভ করব তখন কি ইপিএস এ সেভ করলেই হবে নাকি? আমি যখন সেভ করতেছি, স্যার যে মাঝে মাঝে চলো এই যে এইটা, ডাউনলোড করলে এপিএস লেখা আসে ফাইলের উপরে। হ্যাঁ ওইটা কি জানো? ওইটা ইপিএস ফাইল। এই দেখো এখন এই যে ফাইলটা না, এই ফাইলটা হচ্ছে এই যে ডট এআই, এটা হচ্ছে সেভ অ্যাজ করতেছি, কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাজ করার সময় যে ফরম্যাট আসছে না, আমি হচ্ছে ইপিএস সেভ করে দিব, সেটাই বলছি স্যার। পিডিএফ এ সেভ করে দিব। এরকম করে যতগুলো ফাইল করা সম্ভব আমি সবগুলোর হচ্ছে দিয়ে দিব, পিডিএফ দিব, এসবিজি দিব, স্যার পিএসডি দিব। সে যে ফাইল ঠিক আছে? ওই ফাইলগুলোই আমরা সেভ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে টু ইনিশিয়েট দিস অর্ডার হোয়াট আই রিকোয়ার ফ্রম ইউ, তোমার কাছ থেকে কী আমি নিব? লোগো যদি তোমার থাকে, কোম্পানি নেম, স্লোগান, ইউর ইনফো দ্যাট ইউ ওয়ান্ট টু শো অন ইউর কার্ড। এরপর কি? ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক ডিজাইন বেসড বিজনেস কার্ড, যদি তোমার কোনো একদম নির্দিষ্ট চিন্তা থাকে যে এরকম একটা দেখছি, একটা ছবি এরকম একটা লাগবে, তাহলে কাজ করতে সুবিধা হয়। তাহলে ট্রাই টু সেন্ড ইউর লোগো ইন এআই, পিএসডি অর ইপিএস ফরম্যাট ফর অপটিমাল আউটকাম। মানে যদি জেপিজি পাঠালে তো রেজুলেশন থাকবে না, তাহলে
আমি বলছি কি আমার হচ্ছে হয় সোর্স ফাইল লাগবে নয়তো পিএনজি ফাইল লাগবে। ইফ এ হাই ডেফিনেশন পিএনজি ইজ অ্যাভেলেবল দ্যাট উইল সাফিস অ্যাজ ওয়েল, মানে হাই কোয়ালিটির পিএনজি হলেও আমার কাজ চলবে। আমি প্রথমে সোর্স ফাইল চাইছি, তারপর বলছি যে না পিএনজি হলেও আমার কাজ চলবে। যদি সে জেপিজি দেয় তাহলে আমি তার হচ্ছে আলাদা চার্জ করবো। তখন আমার হচ্ছে ফটো রিমুভ করা লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, তখন আমি তাহলে আলাদা চার্জ করবে জন্য। হুম, ইনবক্সে চাওয়া যাবে না, যদি কেউ নক করে তাহলে যে ফাইল দেন এগুলো দেন। তুমি তোমার গিগই শেয়ার করে দিবা আর ওইখানে চাইলে কোনো সমস্যা হবে? ইনবক্সে। না সমস্যা নেই, তবে হচ্ছে ইনবক্সে কখনো কন্ট্যাক্ট ইনফরমেশন চাবা না। কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া যাবে না। স্যার এখান থেকে যদি উনি আমার কাজটা পছন্দ করে, তারপর হচ্ছে আমরা কিভাবে কনভারসেশন করব? সরাসরি অর্ডার করার পরে একটা অর্ডার পেজ আসে, তখন ওই চ্যাটিংটা হচ্ছে ইনবক্সে হয় না, তখন অর্ডার পেজের মধ্যে চ্যাটিং হয়। কিন্তু স্যার যদি ওই অটোমেটিক হচ্ছে ওইখানে তুমি রিপ্লাই করবা, ওইখানে অর্ডার শুরু হলে পরে ওইখানে কথা হবে, ওইখানে সে মানে তোমার ডিটেলস দিবে যে এইগুলো কাজগুলো করতে হবে, তুমি ওইখানে রিপ্লাই করবা, শেষ করলে পরে ওটা ক্লোজ হয়ে যাবে। স্যার এই স্যার আমরা পার্সোনালি কোনো কথা বলতে পারবো না। স্যার কি ওনার কাছে কিভাবে ওনার রিচাই কি চাবা? ওনার সাথে আমি যোগাযোগ করবো, কোথায় যোগাযোগ করবো, মানে কি ইনবক্স আছে, সে তুমি কাউকে আগায় আগবাড়ায় মেসেজ দিতে পারবে না। অ্যাজ এ সেলার তুমি কাউকে আগবাড়ায় মেসেজ দিতে একটা জিনিস দিলে যদি পারবে না। সিম থাকে তাহলে আমি চাইতে পারবো না। সে যদি আমার পার্সোনাল নাম্বার চায় তখন হ্যাঁ, তোমার সে অর্ডার প্লেস করছে তখন তুমি অর্ডার পেজের মধ্যে চাইতে পারবা। তুমি যদি চায় আমার পার্সোনাল ডিটেইলস না, তুমি তাকে বলবো, বুঝাই বলবো যে দিস ইজ অ্যাগেনস্ট ফাইবার পলিসি, আই কান্ট শেয়ার মাই কন্ট্যাক্টস হিয়ার। হুম, রাজীব স্যার সরাসরি চাইছিল না, রাইভে মেনশন ক্যান্সার কন্ট্যাক্ট পার্সোনাল স্যার বলি। পলিসি আছে কিছু, চিন্তা করো যে আমি আনছি না, আমিও তো আনছি, আমার অনেক বার আমি ফাইবার বাইরে নিয়ে আসছি। ওটা কি হবে স্যার? স্যার আপনি যখন আমি ডাটা করা না ওনার কন্ট্যাক্ট ডিটেইলস দেয় না, ওইখান থেকে তো নক করা যায়। ওটাই তো, এটা কি ওইটাই তো। না বলেই নক করে দিলাম। হ্যাঁ, স্যার এখন বলেন, এখন তার কেউ শুনবে না, আপনি আমাকে বললাম বলে তো। দেন কিভাবে করব। ভালো ওই যে তোমার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সে দিয়েছে, তোমার ফোন নাম্বার দিয়েছে, ইমেল দিছে। এখন তুমি ফোন নাম্বারে ট্রাই করো যে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা, ওই নাম্বার যদি না থাকে স্যার তাহলে না থাকে ইমেল মারে দিবা। কিছু তো দিবে ইমেল। তোমার কাছে তো এই ডিটেলসগুলো থাকবেই, লিঙ্কডইন থাকবে, তোমার বিজনেস কার্ড যখন সে অর্ডার করতেছে তোমার কাছে লিঙ্কডইন থাকতেছে, ফেসবুক থাকতেছে, ইনস্টাগ্রাম থাকতেছে, ইমেল থাকতেছে, ফোন নাম্বার থাকতেছে। স্যার তাহলে তো মানে আমাদের এইখানে যদি এইখানে কন্ট্যাক্ট শব্দটা ইউজ হবে না কোনো জায়গায় ফাইভের মধ্যে, যা করো তুমি আপসে আর যে করো। আর হ্যাঁ হ্যাঁ, এ কিছু বলা যাবে না, না কিচ্ছু বলা যাবে না, এগুলো এআই পড়া কিন্তু একদম বাস মেরে দিবে। না, এটা বলা যাবে না। কিছু বলা সে যদি রিপ্লাই দেয় ওইখানে, তাইলে তোমার জন্য হচ্ছে ভালো, ঠিক আছে। বাট সে যদি হচ্ছে চেক না করে তাইলে নাই, এরকম। কিন্তু কখনো হচ্ছে আমাদের দুজনের মধ্যে যদি যখন ই হয়ে যাবে যে না আমি তার কাছে করে দিতে পারি, বুঝি নাই। স্যার মানে বলছি যে এই আস্তে, মানে আমরা দুজন যখন আমাদের হয়তো কাজের ইসে আমাদের যদি মানে মিল হয়ে যায় আর কি। স্যার মানে আমি হয়তো বুঝাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ বলো। তখন যদি মানে আমরা চাই যে আমরা মার্কেট প্লেসে টাকা খরচ করবো না, কিন্তু যে আমরা পার্সোনালি মানে দুজনের আর কি দুজনের কাজ শেয়ার করবো, হুম হুম, ওইটা বলছি। হ্যাঁ ওইটা ফাইবারের মধ্যে না। সে যদি হচ্ছে অর্ডার প্লেস করে, তুমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশন পাও, অথবা তুমি হচ্ছে খুঁজলা ওই ইউজার নেম দিয়া বা ওর নাম কি, ওর নামটা দিয়ে হচ্ছে তুমি খুঁজলা, প্রোফাইল পিকচার ম্যাচ করলো, তারপর তুমি তার রিকোয়েস্ট পাঠাইয়া ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা লিঙ্কডইনে অথবা হোয়াটসঅ্যাপে যে আমি অমুক, চলে আসো এখানে, ঠিক আছে। এখন ব্যাপার আছে, সে যদি তোমার হচ্ছে মনে করো চলে আসলো, আইসে তোমার কাছে কাজ করায় নিয়ে তারপর তোমাকে পয়সা না দিয়ে চলে গেল, ঠিক আছে, ওই দায়িত্ব কিন্তু কারণ নাই। বুঝছো? এজন্য কাজ করার জন্য আগে থেকে জিনিস ইয়োগ করছো না, যদি করতে চাও আগে পেমেন্ট কখনোই দিবে না। ওর কথা শুনে আমার পছন্দ ঘুরে গেছে, কিন্তু স্যারের জন্য কি একটা কোশ্চেন করবো বলে আমি ভুলে গেছি। আচ্ছা, এরপর দেখো আমি কনক্লুড করছি, এই পর্যন্ত কনক্লুড কিন্তু obtain a complimentary consultation
কমপ্লিমেন্টারি কনসালটেশন মানে কি? কমপ্লিমেন্টারি মানে কি? ফ্রি, তাই না? একটা ফ্রি কনসালটেশন তুমি নেওয়ার জন্য আমাকে নক করো। এখন ও নক করলে তো আমি এমনিও কথা কমো, আমি এটা গুছাই বললাম ওরে যে আসো, শ্যাল উই হ্যাভ আ ডিসকাশন, অলওয়েজ ডিলাইটেড টু অ্যাসিস্ট, প্লেস অ্যান অর্ডার। এটা কনক্লুড করছে। এখন দেখো কিওয়ার্ড, হ্যাশট্যাগ, বিজনেস কার্ড, স্টেশনারি, প্রফেশনাল কার্ড, ভিজিটিং কার্ড, প্রফেশনাল কার্ড। আচ্ছা দুইবার দিচ্ছি প্রফেশনাল কার্ড। সবই কি আমার দিকে দেওয়া থাকবে স্যার? 5টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা। আরেকটা কি দেওয়া যায়? স্যার এই যে আগে তো কতগুলো কোশ্চেন অ্যান্সার দিলেন, আবার এফএকিউ কেন? এগুলো কোশ্চেন অ্যান্সার না, একটা এগুলো ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ডেসক্রিপশনও তো কোশ্চেন ডেসক্রিপশন এখন এফএকিউ এর মধ্যে কিওয়ার্ডটা কই পাবা? ওই যে দেখো ফেসবুকে পোস্ট এইখানে আমি আমি ঢুকছি গিগের মধ্যে, ঢুইকা একদম নিচে চলে যাবো আস্তে আস্তে। এই দেখো রিলেটেড ট্যাগস, একদম নিচে গেলে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, ইমেল সিগনেচার, এগুলোর উপর উনি কাজ করেন। কিউআর কোড। মানে কিসের উপরে কাজ করে ওই জিনিসটা হচ্ছে এগুলা হচ্ছে তো নর্মালি ছোট হবে এবং এগুলোর উপর সার্চ হয়। তাহলে আমি এখানে একটা ট্যাগ দিতে পারি, সেটা হচ্ছে ভি কার্ডের। এই যে ভি কার্ড দিছি, কেউ যদি ভি কার্ড লেখা সার্চ করে তাহলে আমার গিগ চলে আসবে একদম। এফএকিউর মধ্যে এই 5টা খুঁজে রাখবা। 5টা হচ্ছে 5 জনের কাছ থেকে দেখবা, তারপর দেখবা যে কোনটা কোনটা তোমার রিলেটেবল হয়। প্রত্যেকটাই আছে বুঝছো, এই যে এবার 4টা ট্যাগ ইউজ করছে, প্রিন্টেবল, স্টেশনারি, ডিজাইন, গ্রাফিক। এই লোকে কি করছে দেখো, এই স্টেশনারি ডিজাইন, লেটার হেড, ইমেল সিগনেচার, কিউআর কোড, ভিজিটিং কার্ড। স্যার বিজনেস কার্ডের জন্য বানাইলো ওই রিলেটেড হচ্ছে 5টা কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে একজন বায়ারের মনে কী কী কোশ্চেন আসতে পারে সেটা তুমি নিজে আগে চিন্তা করবা, চিন্তা করে সেই লেখা সেই অনুযায়ী একটা অ্যান্সার দিবা। যেমন ইজ লোগো ডিজাইন ইনক্লুডেড ইন দিস প্যাকেজ? নেগেটিভ মানে না বোধক। উইদিন দ্য স্কোপ অফ দিস গিগ ইউ উইল রিসিভ ডিজাইন সার্ভিস সোলোলি ফর আ বিজনেস কার্ড। শুধুমাত্র তুমি বিজনেস কার্ডের সার্ভিসটা এখানে পাবা। স্যার কয়টা দিতে হবে কোশ্চেন? দেন সমস্যা নেই, 3-4টা। 3-4টা 5টা দিলেই হয়। ইজ দ্য ফাইনাল আউটপুট সুইটেবল ফর প্রিন্টিং? অ্যাফার্মেটিভ। You will receive JPG and PDF files that are prepared for printing. Dimension. What are the dimension of the card? Typically, the standard size for a business card is 3.5 and 2 inch. Eta with a এত ইঞ্চি bleed. If no specific size is specified, the size will be assumed. মানে তুমি যদি আমার কোনো সাইজ বলে না দাও তাহলে আমি হচ্ছে এই সাইজে কাজ করব। It can be usually be printed from most printing facilities. তাহলে তোমার হচ্ছে কোনো স্পেসিফাইড কোনো সাইজ না থাকে, তুমি হচ্ছে একটা বিজনেস কার্ড প্রিন্ট করতে যাও 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, ঠিক আছে, তুমি বলো নাই, তাই না? আমি হচ্ছে এইটাতেই করবো কাজ। এরপর হচ্ছে এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন শেষ। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এই যে এইটা আমার কি লাগবে, একটা রিকোয়ারমেন্টস পেজ আসে। হাই দেয়ার, থ্যাংক ইউ ফর অর্ডারিং দিস সার্ভিস। সে যখন অর্ডার করতে যাবে, অর্ডার প্লেস করলো না, অর্ডার প্লেস করার পরে হচ্ছে এই পেজটা আসে যে আমি ওই কাজটা করার জন্য আমার কি কি জিনিস দরকার। তাহলে আই উইল নিড দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস টু কন্টিনিউ দিস প্রজেক্ট।
কী কী লাগবে? স্যার রিকোয়ারমেন্ট একবার চাইলেন, হুম, একবার না চাইলেন পুরো ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশনের মধ্যে চাইছে ইনিশিয়েট মানে করার জন্য, শুরু করার জন্য কী কী লাগতে পারে, আর ও এখানে এই জিনিসগুলো আপলোড করতে হবে। অর্ডার প্লেস করার পরে, রিকোয়ারমেন্ট পেজ আসবে, এখানে লেখা থাকবে এগুলো তুমি হচ্ছে আমার দেওয়া এখন। ডিসপ্লে নেম, কোম্পানির লোগো, স্লোগান, কন্ট্যাক্ট নাম্বারস, এই নাম্বার চাইছি দেখছো, হ্যাঁ নাম্বার চাওয়া যায় না কিন্তু আমি নাম্বার চাই লাইছি, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ টাইটেল, স্লোগান আর টাইটেল। স্যার ডেসক্রিপশনের শেষে আমরা অ্যাড করে দেব। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো রেডি রাখতে হবে, আমরা যখন গিগ পোস্টিং করবো না সব একবার দিয়ে দেবো। এরপর লিখছি কি, অ্যান্ড এনি স্পেসিফিক থিং দ্যাট ইউ ওয়ান্ট টু পুট অন ইউর কার্ড, যদি আরও কিছু থেকে থাকে যে তুমি হচ্ছে দিতে চাচ্ছ তোমার কার্ডের উপর, সেটা তুমি দিয়ে দিবা। এই হলো একটা গিগ ডেসক্রিপশন টোটাল। কি স্যার তাহলে আর এই কি ফ্যান্সি থাকবে আমার ফাইবার অ্যাকাউন্টে, আর হচ্ছে গিয়ে এটার সাথে কি ইনস্ট্যান্ট হবে? হ্যাঁ, এইটা দেখেন, এই যে এখানেই তো সব দাও, তাহলে আবার ইমেজের মধ্যে তো ছিল না। এই যে জিনিসটা তো তোমার দেখবে আর লেখা তো নাও করতে পারে। পাইছেন উত্তর? ভিডিও দেওয়া যায়, দেখেন এই যে ভিডিও দিচ্ছে। ফাইবার, এটা ফাইবার লিখে দেন। সেটা হচ্ছে যে না এটা কি মনে করে নি দাঁড়াও। ভিডিও না দিলেও হয়, যেমন এটা ভিডিও নাই দেখছো, বাট ভিডিও দিলে হয় কি, ভিডিও দিলে রিচ বেশি পায়। এটা ভিডিও দিছে। আচ্ছা, স্যার তার মানে এখন আমরা যত ওই যে বিজনেস কার্ড বলে ফ্লায়ার বলে সবকিছুর জন্য এভাবে আলাদা আলাদা রেসপন্স বাইরে গেছে তার, এই যে সে এখন অনলাইনে আছে। এবার রেসপন্সিভ 3 আপা কি বলছেন? বলছি প্রত্যেকটার জন্য এভাবে আলাদা আলাদা গিফট তৈরি করতে হবে। হ্যাঁ, ফ্লায়ারের জন্য বিজনেস করে দিলাম। ভিডিও দিলে তো একটা লিখতে ইমেজ আমার 3টা ভিডিও দেওয়া লাগবে না। ভিডিও একটা, ইমেজ 3টা, ভিডিও একটা ইমেজ ভিডিও কয় সেকেন্ড দিতে পারবো সর্বোচ্চ 30-30 মধ্যে রাখবা। 30 মধ্যে রাখবো। কিছু 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 ভিডিওর মধ্যে নিজেও থাকা যায়, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার চেহারা সুন্দর নিয়ে দিয়ে দেবো। এইখানে হচ্ছে একটা প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে? ডিজাইনার, ফিমেল ডিজাইনার দেখলে পরে অনেকে আবার খুব দ্রুত অর্ডার প্লেস করে দেয়। স্যার আপনার ভিডিওগুলো দেখেন স্যার আমাদের ফাইবার অ্যাকাউন্ট হবে স্যার এগুলো তৈরি হওয়ার পরে হুম, কি টাকা সবার কাছে চায় না, যদি চাই আমি করবো না। ওই রিসার্চটাই আমি হচ্ছে পিপল পারে আবার ইউজ করবো, কেউ আর কি ইউজ করবো, সুক্লাক ইউজ করবো। যার যে আটকায় যাবো সে ফাইবার যাবো না, পরে যাবো ফাইবারে।
যখন নিজে বুঝতে পারবো তখন আগায় যাবা। স্যার একবার টাকা চাইলে কি বারবার সার্টিফিকেটে টাকা চাইবে? মানে এরকম না যে এখন টাকা চাইলাম একদিন পর খুলে রেখে দিব না, একদিন খুলে রেখে দিব যে টাকা চায়, তাইলে হচ্ছে ইনকাম করবো অন্য জায়গা দিয়ে, সেই টাকা নিয়ে ঢুকাবা। আমার ওই সময় আমি ফিনান্সার একজন বলছেন স্যার আমাকে ইয়ে করে স্যার এটা ইন্টারেস্টিং কথা শোনেন, আপনি এই যে আমাদের 6 মাসে যা শিখে গেলেন পৌর মার্কেটে ফ্রিল্যান্সিং এর কোর্স করে স্যার 5,000 12,000 এখন 25,000 20,000 পর্যন্ত নিছে, অথচ এইগুলো 5 ভাগের একবার বেশি হয় না স্যার। আপনি বুঝছিলেন আমি ওর খুব একদিন বুঝছিলাম কিন্তু আরে ওর নাম কি জানো তোর? ওই যে স্যার ফাইবার আকাশ যে লিঙ্কগুলো বানাবো সেগুলো হচ্ছে অনলাইনে দিতে পারবো না। স্যার বলো। ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলাম, এখন যখন টাকা চাইলাম যে লিঙ্কগুলো রেডি করছে এগুলো তো তখন অন্য ওই যে কিওয়ার্ড হ্যাঁ সেম ভাবে হতো না স্যার। স্যার গিগ ইমেজের মধ্যে আমরা কি কি দিবে এটা একটু বলে দেন, একটু নাম লিখে টাইটেল নেম আর কি বলছিলেন স্যার? না এটা তো গিগ ইমেজের মধ্যে কি কি সেটা কথা স্যার শুধু বলতে স্যার তুমি বাসায় বসে দেখবো যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গিয়ে তুমি কতক্ষণ কাজ করবা সেটা দিয়ে দিন। হুম হ্যাঁ, এটা আমরা হচ্ছে অনলাইন করে দিব। এই ব্যক্তির মতো হচ্ছে ভিডিও করতে পারেন, ইন্টারেস্টিং আছে দেখাচ্ছি। Are you looking for a video editor? Hi, my name is Rafat Ragib and it seems you need a video editor. My day job is content creation and by night, I'm Batman. Just kidding, I just love to edit videos. I can basically do what other editors do. Cut, zoom, color, remove mistakes and basically make your তুমি কি videos করতে short. পারো? I can do graphic some other designer। magic for you. Transitions like this, এটা কিন্তু হচ্ছে গিগের, like this, like this. এগুলো কিন্তু গিগের উপরে, ঠিক আছে? এখন তুমি কি করতে পারো? তুমি হচ্ছে কফি খাইতে খাইতে তুমি হচ্ছে নিজের ডেসক্রিপশন বলতে পারো, হাই আমি ওটা, ঠিক আছে, আমি এই সাইজ প্রোভাইড করতেছি, সাথে এটা বলার পরে তুমি মাঝে মাঝে হচ্ছে তুমি স্লাইড শো কইরা তুমি হচ্ছে ঢুকাই দিতে পারো তোমার কাজগুলা, ভিডিও আর এই একসাথে করে বুঝছো? স্যার আমাদের ভিডিও দেখাইলাম তো, দেখাইলাম তো, বুঝতে পারলে হয়েছে। ওনারা কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি ওনার ভিডিও ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ক্যামেরার সামনে, কিন্তু আমরা তো এরকম পারি না। ভিডিও এডিটর তো সে, ফ্লুয়েন্টলি কথা বলতে তোমার পারো না, তুমি হচ্ছে তখন ভিডিও কলে কথা বলবো ক্লায়েন্টের সাথে, তখন কেমনে বলবো? এই জন্যই তো রাজীব স্যারকে হচ্ছে আনা হয়েছে, নাহলে তোমাদের এখানে তো রাজীব স্যারের প্রয়োজন ছিল না। ইংলিশ শিখবা, ইংলিশে কথা বলবা। ওকে, তাহলে বুঝতে পারছো, গিগ বুঝতে পারছো? এই যে কত সুন্দর করে দেখছো, স্যার আপনি চেহারা বসাই দিছে। গিগ ইমেজ তৈরি করতে পারবেন, গিগ তৈরি করতে পারবেন, ওটাও তৈরি করতে পারবেন। সব তৈরি করতে হবে তো। হ্যাঁ সেটাই। হ্যাঁ, সেটা তো আমি গত 3 দিন যাবত এই কথাই বলতেছি যে গিগ তৈরি করতে হবে, গিগ ইমেজ তৈরি করতে হবে। হ্যাঁ, আগে ডেসক্রিপশন তৈরি করতে বলছি, তাহলে আমি তোমাদের বলছি ডেসক্রিপশন তৈরি করে আনো, তারপর বলছি কি কালকে বলছি গিগ ইমেজ তৈরি করে আনো, আজকে আমার গিগ পোস্টিং করার কথা, কিন্তু আজকে আমি এখনো দুটা দিতেছি কোথায়, ডেসক্রিপশনের মধ্যে। স্যার অনেক কোর্স যা দেখতে গেছি স্যার কি বলবো
হুম? যারটা দেখি তারটাই পছন্দ হয়ে যায়, ওরা এগুলোই কপি করে দেয়। হ্যাঁ কপি করা যাবে না, অনেক কয়জন ওটা দেখা কপি করবা। স্যার আমি ডিসক্রিপশন বানাইছি। ডেসক্রিপশন দিতে বানাইছো ইমেজ বানাইছো কেউ? এই কেউ ইমেজ বানাইছো? শুধু ডেসক্রিপশন কে ইমেজ বানাও নাই? নিবা বানাও নাই? সেগুলো দেওয়া যাবে না। আগেরগুলো দিবা রে ভাই। স্যার ইমেজ বানাই একসাথে দাও বানাই দাও, 3টে ইমেজ দেখাও আমারে। স্যার বিজনেস কার্ডের কাজ। হ্যাঁ বিশেষ করে 3টে ইমেজ দেখাও আমারে, যে এই স্যার এই 3টে ইমেজ আমি হচ্ছে গিগে দিতে চাইতেছি। স্যার শুধুমাত্র 3টা স্যার আমার বানানো আছে, এখন বিজনেস কার্ড দিলে হবে না? হুম? আমার বানানো আছে। বানানো বিজনেস কার্ড তোমার আছে, এই যে দেখো তোমার বানানো বিজনেস কার্ড তুমি এখানে বসাইছো। এরপরে তোমার কাজ কি, এটা ক্রপ করতে হবে 1280 769 এই সাইজে ক্রপ করতে হবে। ক্রপ করে ভাই তোমার কিছু হচ্ছে তুমি লেখা দেবা কিছু, যে আমি এই সার্ভিসটা আমি হচ্ছে দিচ্ছি। মানে ওই যে স্টেশনারি সেটের মধ্যে একটা সাথে হুম? ডেসক্রিপশন তো লিখলাম, আবার এখানে এইখানে কিছু কি পয়েন্ট লিখে দিবা। ওই যে আমি কয় দিনে ডেলিভারি করব বা কতক্ষণ কাজ করব। হ্যাঁ হ্যাঁ কালকে কি লিখছিলাম নিটে কিছু না? স্যার কালকে ক্লাসটা রেকর্ড হলো না, এটাই তো আপনি তো দেখছিলেন স্যার। যখন করছিলাম আমাকে ছবি তুলো নাই। স্যার আমি কালকে আপনি ক্লাস করাইছেন, বাট আমার মাথার মধ্যে মনে ছিল স্যার, এই জন্য আমি ওরকম মনে দিতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে গেট ডিসক্রিপশন হচ্ছে লেখা শুরু করো। হ্যাঁ স্যার দেখি স্যার মাঝে দিয়ে স্যার বাসায় গিয়ে এখন বানানো শুরু করেন। স্যার ইমেজ বানায় একসাথে দেখাবো। হুম? ইমেজ বানায় খুব ভালো। রেকর্ডিং অফ করছেন, খুব ভালো হয়, রেকর্ডিং অফ করবো। তাহলে এটা দিয়ে দেন। জি স্যার আমি শুরু করো সবাই, আমি এখন এখানে শুরু করো, তারপর বাসা যেয়ে কমপ্লিট করো।